বেলজিয়াম তো একটাই দেশ, তাই না? কিন্তু এর ভেতরে আছে দুইটা বড় জাতিগত ভাষাগত গোষ্ঠী। একটা হচ্ছে ফ্লেমিশ, ওলদান্স ভাষায় কথা বলে, থাকে দেশের উত্তর অংশে, তার নাম হচ্ছে ফ্লান্ডার্স। আর দুই নম্বর হচ্ছে ওয়ালুন, ফরাসি ভাষায় কথা বলে, থাকে দেশের দক্ষিণ অংশে, নাম হচ্ছে ওয়ালোনিয়া। এরা কিন্তু আলাদা ভাষায় কথা বলে, আলাদা স্কুলে পড়ে, আলাদা গণমাধ্যম আছে তাদের জন্য, এমনকি আলাদা রাজনীতি করে, দল আলাদা এই দুই গ্রুপের। এবং এই বেলজিয়ামে সংখ্যানুপাতিক ভোট আছে। এই পিআর সিস্টেমে ভোট যতই ছোট হোক, আলাদা পরিচয় দল সংসদে ঢুকে পড়ে। এর ফলে বেলজিয়ামে গড়ে উঠছে শুধু ফ্লেমিশ স্বার্থ নিয়ে কাজ করে এমন দল, যেমন এনভিএ। শুধু ওয়ালুন শব্দ নিয়ে কাজ করে এমন দল, যেমন পিএস, পার্টি সোশ্যালিস্ট। এরা কিন্তু জাতীয় স্বার্থ দেখে না, কেবল নিজেদের অঞ্চলের স্বার্থ দেখে। ফলে সার্বজনীন রাজনীতি আর হয় না, হয় আঞ্চলিক স্বার্থের জন্য রাজনীতি। এর ফলাফল কি? সরকার গঠন করতে পারে না। ফ্লেমিশ আর ওয়ালুন এদের মতানৈক্য চূড়ান্ত। এই যে দেখতেছেন না, এখন প্রেসিডেন্ট সরকার ঐক্যমত করতে পারতেছে না, দেখতেছেন না, জুলাই সনদ করতে পারতেছে না, মতানৈক্যের জন্য একই রকম। বেলজিয়ামের জাতীয় পরিচয় দুর্বল হয়, সবাই নিজেকে ওয়ালুন বা ফ্লেমিশ ভাবে, বেলজিয়ান ভাবে না। ভাষা, শিক্ষা, অর্থনীতি সব আলাদা হয়ে গেছে। স্কুলে আলাদা পাঠ্যক্রম, আলাদা মিডিয়া, এমনকি আলাদা ট্যাক্স এবং প্রশাসন চলতেছে অঞ্চল ভিত্তিক। যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, সরকার গঠন হয় না। 1 বছরের বেশি সময় সরকার গঠন হয়নি, এরকম এক্সাম্পল আছে। এই রাষ্ট্র টিকবে না।